মূলত এ মাসের ৩ তারিখ তাঁতীবাজারে একটি শুটিং ইনসিডেন্ট হয়। শুটিং ইনসিডেন্টে জনৈক রাসেলকে গুলি করার পরে আমরা যখন বিষয়টি জানতে পারি, ডিবি গতানুগতিক যেভাবে ছায়া তদন্ত করে, এটিরই ধারাবাহিকতায় আমরা ছায়া তদন্তের কাজে নামি। এ তদন্তের এক পর্যায়ে আমরা যখন জানি যে এই ঘটনার সাথে পরিচিত ব্যক্তিরই সংশ্লিষ্টতা আছে, যার কারণে আমাদের তাদের নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার এগুলো পাওয়ার সহজসাধ্য হয় এবং ওর ভিত্তিতে আমরা কাজ শুরু করি। কাজের একটা পর্যায়ে সর্বপ্রথম আমরা যাত্রাবাড়ি এলাকা থেকে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা সাইমুন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং সাইমুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তিনি আমাদের কাছে যেটা জানান যে অস্ত্রটি কোথায় কার কাছে আছে তার লোকেশন কোথায় থাকতে পারে, সেই অনুযায়ী আমরা কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করি। কেরানীগঞ্জ থেকে পরে সোহেল ওরফে কাল্লুকে আমরা গ্রেপ্তার করি এবং তার হেফাজত থেকে আমরা একটি অস্ত্র উদ্ধার করি, যে অস্ত্রটি সম্পূর্ণরূপে একটি স্বতন্ত্র অস্ত্র, মানে ইউনিক অস্ত্র। এই ধরনের অস্ত্র এর আগে অপরাধীরা অপরাধ কার্যক্রমে ব্যবহার করেছে মর্মে আমাদের কাছে আগে এ ধরনের তথ্য ছিল না, এবং এ ধরনের কোনো মামলা আমরা এর আগে পাইনি। তা যার কারণে এটার প্রতি আমাদের আগ্রহটা আরও বেশি থাকার একটা পর্যায়ে আমরা তখন এই অস্ত্রের উৎস কোথা থেকে এবং কিভাবে অস্ত্র সংগ্রহ করেছে এই সমস্ত বিষয়ে আমরা ব্যাপকভাবে এটার উপরে কাজ করছি। আর এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জের কাজ। খুবই ছোট্ট একটা অস্ত্র, আপনারা দেখেছেন, কলম সদৃশ্য একটা অস্ত্র। তাই এটির সোর্স আমরা ফাইন্ড আউট করা এবং এটার ইললিগ্যাল ট্রেডের সাথে কাদের সংশ্লিষ্টতা আছে এবং কোথা থেকে কিভাবে কোন রুটে আসে, প্রত্যেকটি বিষয়ের উপরে আমরা অধিকভাবে তদন্তের মনোনিবেশ করেছি এবং আমরা আশাবাদী যে এটার রুট আমরা ফাইন্ড আউট করতে পারবো। ফাইন্ড আউট করে যারা এটার সাথে সংশ্লিষ্ট থাকুক তাদেরকে আইনের আওতায় আমরা আনবো। এ বিষয়ে আসলে আমাদের ফরেন্সিক রিপোর্টের প্রয়োজন রয়েছে। আমি তো আগেই বললাম যে এই ধরনের অস্ত্রের ব্যবহার অপরাধীরা যে করেছে এইটা এর আগে এই সংক্রান্ত আমরা কোনো অভিযোগ বা মামলা পাইনি, যার কারণে এটার ফরেন্সিক করাতে হবে। ফরেন্সিক করে এটার মরণঘাতির ব্যাপারে যেটা জানতে চাইলেন, যেটার কার্যকারিতা কতটুকু এবং এটা কতটুকু ডিস্টেন্স থেকে করলে কিভাবে কি হয়, এটার যে বোর ব্যারেল বিভিন্ন যে এক্সপ্লেনেশন আছে প্রত্যেকটি জিনিস সম্পর্কে আমরা ফরেন্সিক বিশেষজ্ঞ মতামতের জন্য আমরা প্রেরণ করব মর্মে তদন্তের এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। দাম সংক্রান্তে আসলে যে প্রাথমিকভাবে তাদের যখন জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে তারা কোথা থেকে কিভাবে ক্রয় করেছে এই সংক্রান্তে তো আরও ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। আর সঠিকভাবে এখনও পর্যন্ত কোনো মূল্যের বিষয়ে নির্ধারণ কোনো কিছু করে তারা যে কোনো কথোপকথন আমাদের কাছে করেছে এই ধরনের তথ্য আমরা এখনও পাইনি। এইটার ব্যাপারে যে আমরা আপনাদের মতোই যেমন মুভি, তারপর নেট, বিভিন্ন জায়গা থেকে যে তথ্য, সেই তথ্যের উপরে আমাদের এটার উপরেও একটা আর&ডি মিনস রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস, যেটা এটার কার্যক্রম চলছে। যেহেতু আমরা তদন্ত করছি, তদন্তের এক পর্যায়ে অবশ্যই আমাদেরকে এটার সোর্স সম্পর্কে, এটার ব্যবহার সম্পর্কে এবং কোথায় কিভাবে ব্যবহার হয়, কোন দেশে ব্যবহার হয়, এসব সম্পর্কে ব্যাপকভাবে জানার জন্য এই কার্যক্রম অব্যাহত আছে। অ্যাকচুয়ালি ভিকটিমের সাথে তদন্তকারী কর্মকর্তার কথা হয়েছে, আমাদের ইমিডিয়েট যে সুপারভাইজিং অফিসার তিনিও কথা বলেছেন। তা আমরা যতটুকু জানতে পেরেছি তিনি শঙ্কামুক্ত রয়েছেন।